আমার এই পাড়াতে কেউ একদিন আমারে রানীমা বলবো তোর কথা, আমার একদিন কেউ মা বলেই ডাকলো না। আর আজকে রাখাল ছেলেটা মধুর সুরে আমার বংশের মর্যাদা দিয়া আমার রানীমা রানীমা বলে ডাকতেছে। তুমি জলকাই আসো আর কোনো ভয় নাই। ও লাইনে দিয়া গা, ও লাইনে তুই গুড়িয়াই পাবা।
চলো পথে, সাহস করিয়া চলো পথে, তোমার তো খামারে দিয়া না করো সব বেঁচে যাইয়া, আমি তো কিরকমের কাজে, শুনে বলি প্রেম বলে আকালে রবে সকলে, শুনে বলি প্রেম বলে আকালে রবে সকলে, এখানে যে আবরণ লাগায়, আই বস্তকে বাঁধিলা চূড়া করি নামে দিত মোরা, পুরো সুবিত রাখা পায়। আহা, শুনে বলি প্রেম বলে আকালের বেশ পরে, সেখানে যে আবরণ লাগায়, মস্তকে বাঁধিলা চূড়া পরিধানে পিত ধরা, পুরো সুবিধা রান্না পায়। ফুলে কইল তার মালা, গলায় ফুলের মালা, চন্দন চটিত করে লাগায়, অলক তিলক পরি রাকাল সাজিলা গৌরী, সুবল রহিল রন্দন সালে। কিভাবে? দুই হাতে হেমচুরি পরিধানে নিল শাড়ি, পরে কেশর লোচন বাদিয়া বসানো করিয়া উঁচু, বাদিয়াছে দুই কুচু, বসিয়া রহিল রন্দন সালে। সুবল হইল রাধা আর রাধা হইল সুবল। এবার কি করেছে? সুবল রাধা হইয়া যখন রন্ধনশালায় বসে আছে, রাধারানী সুবল হয়ে কৃষ্ণ দর্শনে গমন করছে। এখন বেশ ধরেছে পুরুষের আর হাতে চাবার নারীর মতো। সুবল বলছে, পুরুষের বেশ ধরে যদি নারীর মতো হাঁটো, তোমার হাঁটার মধ্যে চিনে বলবো শাশুড়ি নদী তুমি যে রাধা, আর তোমাকে যাইতে দেব না। বলে কি করতে হবে? যেমন পুরুষের বেশ ধরে তেমনি ভাবে পুরুষের মতো হাঁটতে হবে। তাই পুরুষ কিভাবে হাঁটে? এবং মায়েরা, আপনার তো নারী, নারী যদি ঘর থেকে যাত্রা করে তার কোন অঙ্গটা আগে দিতে হয়? এটা তো শাস্ত্রে বাম অঙ্গটা। আর পুরুষ যদি বাহির হয় দক্ষিণ অঙ্গটা। তাই রাধারানী মূলত নারী আর বেশ ধরেছে পুরুষে, পুরুষের বেশ ধরে আবার হাঁটতেছে নারীর মতো। সুবল পিছন থেকে বাধা দিয়ে বলল, পুরুষের বেশ ধরে যদি নারীর মতো হাঁটো, তোমার হাঁটার মধ্যে চিনে ফেলবো আর তোমাকে যাইতে দেব না। বলছে তাহলে আমি চেষ্টা করি পুরুষের মতো হাঁটতে পারি কিনা। রাধারানী একবার দেয় পুরুষের মতো, আরেকবার দেয় নারীর মতো। একবার পুরুষের মতো, আরেকবার নারীর মতো। সুবল বলছে বাহ বাবা, আগে তো নারীর মতো হাঁটছিল, এখন যে তুমি হাঁটতেছো এটা নারীও না পুরুষও না। তোমার পায়ে ধরে শিক্ষা দিতে হবে। সুবল তার পায়ে ধরছে, ধরিয়ে শিক্ষা দিচ্ছে কৃষ্ণ প্রেমের এমনি দ্বারা, আর নারীকে হয় পুরুষ করা। আজ থেকে তোমরা জেনে রাখিও যারা কৃষ্ণ নাম শুনতে আসছো, আপনাদেরও বলি যে কৃষ্ণ প্রেম লাভ করতে হলে নারীও কখন পুরুষ শাস্তে হয়। আর আমরা পুরুষ কুলে যারা জন্ম নিয়েছি, গোবিন্দকে পেতে হলে তখন পুরুষ ও নারী শাস্তে হয়। আরে বাহ! এই যে আজকে সুবল হইল নারী আর রাধারানী হইল পুরুষ। এবার যখন এক কাজ, দুই কাজ, তিন কাজ, তিনটা কাজ দিয়েছে। রাধারানী বলছে না, আমার কৃষ্ণ ভজন হবে না। বলে কেন? সুবল বলছে কেন? তুমি তাড়াতাড়ি বাহির হয়ে যাও, সূর্য ডুবে গেলে আর যাইতে দেব না। বলছে দেখো সুবল, আমি আগে যে বুদ্ধি করে পুরুষের বেশ ধরে কৃষ্ণ দর্শনে গমন করেছি, আমার হলো আজকে আমার কৃষ্ণ দর্শন হবে এবং হবে এটা নিশ্চিত। কিন্তু একটা কারণেই হবে না, আমার নিজস্ব এখন বাদী হয়ে গিয়েছে। তোমার নিজস্ব বাদী, সেটা আবার কি? কয় কেন? আমি বেশ ধরেছি পুরুষের, আর নারীর যে স্তন, আমি যে নারী, আমার যে স্তন আছে, আমার স্তন তো টিকে আছে। আমার বেশ দেখবো পুরুষের আর স্তন দেখবো নারীর, তখন এই দুইটা যখন মিল হবে না, তখনই আমার শাশুড়ি ননদি আমাকে চিনে ফেলবো। সুবল বলছে আর চিন্তার কারণ নাই, সব কথাটা সত্যি বলেছ। আমি একটা বুদ্ধি করে দিই। সুবলের কোলে যে দুর্গা ছিল বৎসরূপে যুগমায়া দেবী, দীনবন্ধু দাস ঠাকুরের এই পথ। দীনবন্ধু দাসে বলে
সবল জানিয়া মনে রাতার কোলে দিলা নবীন বাছুরি। এইভাবে কোলে দিলা নবীন বাছুরি, বাছুরির আরে পৌধর লুকালো। পৌধর শব্দ হলো স্তন, ব্রজবলিতে বলছে পৌধর। বাছুরির আরে পৌধর লুকালো, শ্রী গোবিন্দ বলে ধ্বনি গমন করি। সবলের বেশে মনের হরিষে, সবলের বেশে মনের হরিষে, পাখির হইয়া রাধা আজি পাখির হইল রাধা। পাখির হইল রাধা, ওরে পাখির হইল রাধা। আইরে জটিলা কুটিলা সম্মুখে দেখিলা, ওরে জটিলা কুটিলা আজি সম্মুখে দেখিলা। ওরে করিল বিষম বাধা গয়াছি, ওরে করিল বিষম বাধা। আইরে কামতে কহে ধ্বনি কত বাণী, আইরে কামতে কহে ধ্বনি কত বাণী। আমার আকালো কোন পথে গেছে, অবাগো আকালো কোন পথে গেছে। আমি তাহার পেছনে আদি বমি পথে পথে, আমি তাহার পেছনে আমি পথে পথে। আরে পোথারা হইয়া শ্রীময়মা, আমি পোথারা হইয়াছি। সবলের বেশে মনের হরসে বাহির হইলা রাধা, জটিলা কুটিলা সম্মুখে দেখিলা করিল বিষম বাধা। আরে অষ্ট সতী অষ্ট কলসি লইল গনে গনে, আরে রাধা কুণ্ড ফিরে আইলা দীনবন্ধু বনে গো, দীনবন্ধু বনে। ওরে রাধা কুণ্ড ফিরে আইলা দীনবন্ধু
পরবর্তী কীর্তনে আসছে প্রিয়াগোষ্ঠ নিয়ে। তো আপনারা মনে আনন্দে প্রিয়াগোষ্ঠ শ্রবণ করবেন। আর আবার বন্ধনলে এই পর্যন্ত শেষ করছি। আবার রাত 9টার পরে দেখা হবে নামযজ্ঞতে। যদি প্রভুর কৃপা হয়, আপনাদের দয়া হয়, আবার নামযজ্ঞতে আমি আসবো রাত 9টা থেকে। আপনাদের সাথে আবার ভগবান এবং ভক্তের মিলন হয়ে যাবে। হরিবল। আর এই পর্যন্ত আমি এখন বিশ্রামে গেলাম। আমার পরবর্তী কীর্তনে আসার জন্য বিনীত প্রার্থনা করছি।